হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। যদিও বা খুব সাধারণ কিছু মশলা দিয়ে আজকে আমি আপনাদের মাঝে বানিয়ে দেখাবো বিফ বিরিয়ানি, কিন্তু সত্যি অসাধারণ টেস্টের এই বিরিয়ানি রেসিপিটি হয়ে থাকে। তো সবাই আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করে দিই। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না, কেননা আজকের বিরিয়ানি রান্নাটা খুবই স্পেশাল একটা রান্না। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। তো প্রথমে আমি একটা ব্লেন্ডারের জার নিব, নিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ আদা কুচি, সাথে রসুনের কয়েকটা কোয়া দিয়ে দিব, এবং সাথেই আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি এবং বাদাম কিশমিশ, সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই, দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। এখন আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিব খানিকটা মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, সাথে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, এবং আমি সাথে দিয়ে দিব সেই বাটা মশলাটা। ভালোভাবে এই মশলাটা আমি ব্লেন্ডারের জার থেকে দিয়ে দিব, দিয়ে আমি সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল। এখানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হচ্ছে এখানে জিরা গুঁড়া, সাথে দিয়ে দিব 2 চামচ পরিমাণ লবণ, আর একটা আমি এখানে বিরিয়ানির মশলা ব্যবহার করেছি। এই অতি সামান্য কিছু মশলা, এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে ম্যারিনেট করে নিব। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করবেন, তাহলে রান্নাটা অনেক ভালো হবে। কিছুটা পানি দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে গ্যাসের চুলাটা অন করে দিব। প্রথম অবস্থায় আমি চুলাটাকে হাই হিটে 5 মিনিটের মতো রান্না করে নেব। তারপরে এমন একটা কালার চলে আসলে আমি তাপটা কিছুটা কমিয়ে দিব, দিয়ে এভাবে লাল লাল করে ভেজে নিব। এই যে দেখলেই বুঝতে পারতেছেন কালারটা কতটা জোস একটা কালার এসেছে। সত্যি অসাধারণ এই রান্নাটা খেতে। যদিও খুবই সিম্পল মশলা দিয়ে রান্না করেছি আমি চেক করে নিয়েছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে, কেননা এখানে দইটা দেওয়া ছিল। এই যে আমি কয়েক টুকরো আলু কেটে রেখেছি, এই আলুগুলোকে এখন দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে একটা পর্যায়ে আমি চাল নিয়েছিলাম 3 মগ পরিমাণ, সেই মগ দিয়ে আমি 6 মগ পরিমাণ পানি দিয়ে দিব। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে মগটা দেখিয়ে দিব যে আমি কোন মগটা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে থাকবেন, যেটা দিয়েই নেন না কেন তার ডাবল পরিমাণ পানিটা দিয়ে দিবেন। পানিটা দিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত আমি পানিটা দিয়ে দিয়েছি অলরেডি। এই যে এই মগটা দিয়ে আমি নিয়েছি 3 মগ পরিমাণ চাল, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব পানিটাতে ফুটে আসা পর্যন্ত। অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন। তো ঢাকনা দিয়ে রাখার পরে এই যে পানিটা এইভাবে ফুটে আসলে এই অবস্থায় আমি ধুয়ে রেখেছিলাম, যে পরিষ্কার করে চালটা রেখেছিলাম, এটা দিয়ে দিব। পানিটা ঝরিয়ে অবশ্যই দিতে হবে, দিয়ে আমি চালগুলোকে দিয়ে দিব। চালটা অবশ্যই সাবধানতার সহিত দিতে যাবেন, কেননা এখানে পানিটা কিন্তু অনেকটা ফুটন্ত গরম থাকে, তাই অবশ্যই সাবধানতার সহিত চালটা দিতে হবে। দিয়ে এভাবে আমি একটা চামচের সাহায্যে আবারও কিছুক্ষণ নেড়ে দিব, নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। এই অবস্থায় আমি জালটাকে আবারও একটু হাই হিটে রেখে দিব, পানিতে ভালোভাবে বলকটা আসা পর্যন্ত। সাথে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে একটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ফিরে আসছি বলদ ওঠা পর্যন্ত। বলদ আসলে এভাবে আমি আরও নেড়ে ছেড়ে এখন আমি তাপটাকে একবারে লো টু মিডিয়ামের মধ্যে রেখে দিব। অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রেখে দিতে হবে, তা না হলে চালটা ভালোভাবে সিদ্ধ হবে না। এ পর্যায়ে আমি দিব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দিয়ে থাকবেন, কেননা চিনি যে কোনো খাবারের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই যে কতটা ঝরঝরে হয়েছে রাইসটা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। একবার হলো আমার এই রেসিপিতে আপনারা বাসায় বানিয়ে দেখবেন। তো আমি উপরে কিছুটা পরিমাণ এভাবে গাজর এবং কাজু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।